আমার শানে, আমার ব্যাপারে এই আয়াতে কারিমা কতটা সত্য। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়া খুব বুঝে। বলেন দুনিয়া, দুনিয়া খুব বুঝে। বলকে যে যত নাফরমানির সাথে দুনিয়া বুঝে সে যত বুদ্ধিমান, সে তত বুদ্ধিমান। যে যত নাফরমানির সাথে দুনিয়া বুঝে সে তত বুদ্ধিমান। আর যে যত কম বুঝে দুনিয়া সে তো নির্বোধ, বোকা। এটা বোকা, এটা কিচ্ছু বুঝে না। বলেন এটা কিচ্ছু কি, এটা কিছুই বুঝে না। অথচ আল্লাহ তাআলা বলেন এরা নির্বোধ, এরা দুনিয়া বুঝে, এরা আখিরাত বুঝে না। বলেন আল্লাহ তাআলা বলেন এরা কি, এরা নির্বোধ, এরা বোকা। শুধু বোকাই নয়, বোকার স্বর্গে বাস করছে। এরা সব বুঝে লেকিন আখিরাত বুঝে না। এজন্য আখিরাত বুঝার বিষয় না, আখিরাত শুধুই ইয়াকিন করার বিষয়। এজন্যই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত তোমার বুঝে আসবে না, শুধু বিশ্বাস দৃঢ় করো, শুধু ইয়াকিন বানাও। বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এরা আখিরাতের উপরে কি করে, ইয়াকিন বানায়। বুঝে আসতে চায় না, আখিরাত ধরতে চায় না, দিমাগে আখিরাত বুঝতে চায় না, লেকিন এরা শুধুই দিলকে বুঝায় যে আখিরাত আছে। বলেন এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহ, আমি যা বলেছি এগুলো আমার ওয়াদা। আমার কি, রমজানের রোজা রাখবা, মাফ করে দিব, এটা আমার ওয়াদা। তারাবি 20 রাকাত পড়বা, পুরো 30 দিন 30 রাত, পুরো 29 রাত 20 রাকাত পড়বা, আমি মাফ করে দিব, এটা আমার ওয়াদা। বলেন ওয়াদাল্লাহ, এটা আমার ওয়াদা। সুবহানাল্লাহ, ওয়াদাল্লাহ। উচিত ছিল ওয়াদুল্লাহ হওয়া, উচিত ছিল ওয়াদুল্লাহ হওয়া। বাক্যের শুরুটা পেশ দিয়ে হয়, বাক্যের শুরুটা কি দিয়ে হয়, পেশ দিয়ে হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে জবর দিয়ে বলছেন ওয়াদাল্লাহ। কেন জানেন? আল্লাহ তাআলা ইসমাউ ওয়াদাল্লাহ, আমার ওয়াদা শুনো। খুদু ওয়াদাল্লাহ, আমার ওয়াদা ধরো। আইকিনু ওয়াদাল্লাহ, আমার ওয়াদার উপরে ইয়াকিন বানাও। সুবহানাল্লাহ, আমার ওয়াদার উপরে কি বানাও, ইয়াকিন বানাও। এই কথার উপরে লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদার খেলাফ করি না। আমরা প্রতিদিন আজানে একামতে রেডিওতে টেলিভিশনে শুনেন, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। শুনেন না আপনারা? কি শুনেন? নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না। আমালের যাজা এটাকে বলে ওয়াদা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون صدق الله مولانا العظيم বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদের জুমার জন্য আগত হযরতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আজানের সাথে সাথে আসার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা কিছু বিশেষ সময় রেখে দিয়েছেন শুধু এই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। কিছু বিশেষ রাত, কিছু বিশেষ মাস, এটা শুধুই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চান। আল্লাহ চান শুধুই বান্দাকে মাফ করতে চান, আর মাফ করে দেওয়ার জন্যই এতটা আয়োজন রেখেছেন, এতটা ব্যবস্থাপত্র শুধু মাফ করে দেওয়ার জন্যই করেছেন। আমাদেরকে জুমাতে একত্রিত করার উদ্দেশ্য কি? এ মাফ করে দেয়া, যে এক সপ্তাহের জন্য ওর ইমানকে একটু ঘষা মাজা করে দাও। জুমাকে এই জন্যই জুমা বলে। এদিন সবাই একসাথে হবে, আর কোন খতিব এদের দিলগুলোকে ঘষা মাজা করে দিবে, এরপর আবার ঈদে একত্রিত করেন, এরপর আবার আরাফার মাঠে একত্রিত করেন। এজন্যই রজব মাস আসার সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, মিজার মানে পায়জামা বাঁধার জায়গা, কমর, কমর, শাদ্দা মিজারাহু, রাসূলের কমর বেঁধে নিতেন, রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন। এজন্য রজব আসার সঙ্গে সঙ্গে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব পর্যন্ত, রজবে বরকত দিয়ে দেন, শাবানে বরকত দিয়ে দেন, রমাদান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ভাষা নকল করে আদিব শাহ হুজুর দামাত বারাকাতুহু এর তরজমা এভাবে করেছেন, আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। কি বলতেন বলেন? কি আজীব না? এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না, রমাদানের এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। জামাই ইটালি থাকে, জামাই ফোন করেছে দেশে আসবে, আরো 3 মাস বাকি, শ্বশুর বাড়ির বাথরুমের টাইলস পাল্টা না, রং কাজ করে, গেটে রং করা, বাড়ির দর দেওয়ালে রং লাগায়, আর সকলের মুখে মুখে এক আওয়াজ উঠে, জামাই আসবে, জামাই আসবে। বলে কি বলে? আমাদেরও মুখে মুখে এক আওয়াজ ওঠা উচিত ছিল, রমাদান আসবে। বলেন রমাদান আসবে, রমাদান আসবে, মাগফিরাতের সওগাত নিয়ে, রহমতের পয়গাম নিয়ে, মুক্তির ঘোষণা নিয়ে। কি ভাই? রমাদান আসবে রহমতের সওগাত নিয়ে, আর কি মাগফিরাতের ঘোষণা নিয়ে, আর নাজাতের ঘোষণা নিয়ে আসবে। উচিত ছিল প্রতিদিন সকাল সন্ধ্যা দিনে রাতে এভাবে অপেক্ষায় থাকা আর বলতে থাকা, রব্বে কারীম বাল্লিগনা রমাদান, রব্বুল আলামিন মেহেরবানি করে রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন।
আল্লাহ আমারটা যেন বাড়ায় দেন। আপনারা আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ এই মানুষটার রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এক বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি তার জীবনের কোন দোয়াতে রমজান শব্দ বলতে ভুলতেন না। প্রথম 6 মাস তিনি দোয়া করতেন এভাবে, আল্লাহ আমি রমজানে যে টুটি ফুটি ইবাদত গুলো করেছি এগুলো কবুল করো। পরে 6 মাস দোয়া করতেন এভাবে, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দিন আর রমজানের হক আদায়ের তৌফিক দান করো। যদিও আমরা বলি না রমজান পর্যন্ত পুছিয়ে দাও, লেকিন আমাদের ব্যবসায়ীরা ঠিক মতোই প্রস্তুতি শুরু করছে। চিনিওয়ালা, পেঁয়াজওয়ালা, সোনাবুটওয়ালা, খেজুরওয়ালা ঠিক মতোই যার যা প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। গার্মেন্টসওয়ালা, জামাওয়ালার, কুর্তাওয়ালার, প্যান্টওয়ালা, জুতাওয়ালা ঠিক মতোই প্রস্তুতি শুরু করছে। বিভিন্ন ব্যাংকে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। বলেন, বিভিন্ন ব্যাংকে দৌড়ঝাঁপ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। রোজা আসছে, আমাকে লোন লাগবে, আমার লোন লাগবে। আগে ভাগে বলে দেয় রোজা আসতেছে, আমার লোন লাগবে। হ্যাঁ, রোজা তো আসছে লোন লওয়ার জন্য। হ্যাঁ, রোজা আসছে, আমার এলসির জন্য লোন লাগবে, আমার এলসি লাগবে। হ্যাঁ, রোজা আসছে, আমার তো খেজুর আনতে হবে দুবাই থেকে। এ হলো আমাদের রোজার প্রস্তুতি। লেকিন রাসূলের রোজার প্রস্তুতি ছিল সাদ্দা মিজারাহু, কমর বেঁধে নিতেন আর রাতে জাগতেন। আর শাবানে পরিমাণ রোজা রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল শাবানে এভাবে রোজা রাখতেন, আমরা মনে করতাম যে শাবানের রোজা নাকি ফরজে করে দেওয়া হয়। রাসূল শাবানের রোজা ছাড়তেন না, পুরো রোজা রাখতেন। এটা রোজার ভূমিকা। বলেন, এটা কি? এটা রোজার ভূমিকা। এজন্য আমাদেরকে কমপক্ষে এতটা হলেও প্রস্তুতি নেওয়া, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেয়। এখন থেকে রোজানা 2 রাকাত করে নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা চাওয়া। যদি রমজান পর্যন্ত পৌঁছে যেতে পারি, হায়াত যদি রমজান পর্যন্ত পৌঁছে যেতে পারি, তাহলে নিশ্চিত থাকেন 1 এ 70 মিলে গেল। 1 ফরজে 70 মিলে গেল। যদি পৃথিবীর কোন কোম্পানি এই ঘোষণা দেয় তার কর্মচারীদেরকে, আগামী ডিসেম্বর মাসে তোমাদের বেতন 1 এ 70 হবে, তা এখন হলো ফেব্রুয়ারি মাস, এই 10 মাসে কি করবে বলেন? এই 10টা মাস সে প্রতিদিন শুধু বলবে, আল্লাহ ডিসেম্বর পর্যন্ত হায়াত বাড়ায় দাও। বলবে কি বলবে না? বলেন, মাকে কি বলবে? মা দেশে মাকে বলবে, মা ফোন করে, মা দোয়া করো যেন রমজানের আগে তোমার ছেলে মওত না হয়, আর ডিসেম্বরের আগে যেন ছেলের মওত না হয়। ডিসেম্বর পর্যন্ত বাঁচতে পারলে মা আর কিছু লাগবে না। বলেন, ওয়াইফকে কি বলবে? অপেক্ষা করো, ঘন ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বর, জিকির তোলো ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বর। ডিসেম্বরে গেলে 70 গুণ বেশি বেতন হবে। শুধু ডিসেম্বর কেন, যদি বলে 2041 সালে 70 গুণ বেতন বাড়বে, আজ থেকে 2041 পর্যন্ত সে গুনতে থাকবে। যখনই কোনো আলিমে দ্বীনকে দেখে তখনই বলবে, হযরত দোয়া করবেন 2041 সাল। বলেন, বলবে কি বলবে না? কেন? 70 গুণ বেতন বাড়বে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ওরা দুনিয়া বুঝে গেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ওরা দুনিয়া বুঝছে 16 আনা। বলেন, অথচ দেখছে বাবা চলে গেছে, দেখছে বড় ভাই চলে গেছে, দেখছে নিজের স্ত্রী চলে গেছে। লেকিন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়া বুঝে 16 আনা। বলেন, আহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত থেকে এরা গাফিল। আখিরাত থেকে এরা কি? এই আয়াত কারিমা আমার সামনে কতটা ঠিক বলেন তো? প্রত্যেকে বলেন, আমার শানে, আমার ব্যাপারে এই আয়াত কারিমা কতটা সত্য? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়া খুব বুঝে। বলেন, দুনিয়া দুনিয়া খুব বুঝে। বলকে যে যত নাফরমানির সাথে দুনিয়া বুঝে সে তত বুদ্ধিমান, সে তত বুদ্ধিমান।
যে যত নাফরমানির সাথে দুনিয়া বুঝে সে তত বুদ্ধিমান, আর যে যত কম বুঝে দুনিয়া সে তো নির্বোধ, বোকা। এটা বোকা, এটা কিচ্ছু বুঝে না। বলেন এটা কিচ্ছু কি? এটা কিছুই বুঝে না। অথচ আল্লাহ তাআলা বলেন এরা নির্বোধ, এরা দুনিয়া বুঝে, এরা আখিরাত বুঝে না। বলেন আল্লাহ তাআলা বলেন এরা কি? এরা নির্বোধ, এরা বোকা। শুধু বোকাই নয়, বোকার স্বর্গে বাস করছে। এরা সব বুঝে লেকিন আখিরাত বুঝে না। এজন্য আখিরাত বুঝার বিষয় না, আখিরাত শুধুই ইয়াকিন করার বিষয়। এজন্যই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত তোমার বুঝে আসবে না, শুধু বিশ্বাস দৃঢ় করো, শুধু ইয়াকিন বানাও। বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এরা আখিরাতের উপরে কি করে? ইয়াকিন বানায়। বুঝে আসতে চায় না, আখিরাত ধরতে চায় না, দিমাগে আখিরাত বুঝতে চায় না, লেকিন এরা শুধুই দিলকে বুঝায় যে আখিরাত আছে। বলেন এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহ, আমি যা বলেছি এগুলো আমার ওয়াদা। আমার কি? রমজানের রোজা রাখবা, মাফ করে দিব, এটা আমার ওয়াদা। তারাবি 20 রাকাত পড়বা, পুরো 30 দিন 30 রাত, পুরো 29 রাত 20 রাকাত পড়বা, আমি মাফ করে দিব, এটা আমার ওয়াদা। বলেন ওয়াদাল্লাহ, এটা আমার ওয়াদা। সুবহানাল্লাহ, ওয়াদাল্লাহ। উচিত ছিল ওয়াদুল্লাহ হওয়া, উচিত ছিল ওয়াদুল্লাহ হওয়া। বাক্যের শুরুটা পেশ দিয়ে হয়, বাক্যের শুরুটা কি দিয়ে হয়? পেশ দিয়ে হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে জবর দিয়ে বলছেন ওয়াদাল্লাহ। কেন জানেন? আল্লাহ তাআলা ইসমাউ ওয়াদাল্লাহ, আমার ওয়াদা শুনো। খুদু ওয়াদাল্লাহ, আমার ওয়াদা ধরো। আইকিনু ওয়াদাল্লাহ, আমার ওয়াদার উপরে ইয়াকিন বানাও। সুবহানাল্লাহ, আমার ওয়াদার উপরে কি বানাও? ইয়াকিন বানাও এই কথার উপরে। লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদার খেলাফ করি না। আমরা প্রতিদিন আজানে একামতে রেডিওতে টেলিভিশনে শুনেন, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। শুনেন না আপনারা? কি শুনেন? নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না। আমালের যাজা এটাকে বলে ওয়াদা।